হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা ক্লাস 10-এর আলো চ্যাপ্টারের লেন্স সম্বন্ধে জানবো। লেন্স সম্পর্কিত, লেন্স কত রকমের হয়, নানা রকমের লেন্স হয়, কিভাবে তৈরি হয় লেন্স সেটা জানবো, লেন্সের সংজ্ঞা এবং কিছু নিয়ম জানবো, যে লেন্সের মধ্যে দিয়ে আলো পড়লে কেমন বিহেভ করে সেই সম্বন্ধে জানবো। আর কি উত্তল এবং অবতল লেন্সের আলোর প্রতিসরণ, মানে কোথায় রাখলে আলোর প্রতিসরণ কেমন ঘটবে সেই সম্বন্ধে জানবো, এবং রৈখিক বিবর্ধন এবং লেন্সের সূত্র সম্বন্ধে ডিটেলসে জানবো। চলো দেরি না করে সরাসরি যাই আমরা ক্লাসে। আজকে তাহলে আমরা কি সম্বন্ধে জানবো? লেন্স সম্বন্ধে জানবো। লেন্সের আগে পর্যন্ত যতখানি জানার সেটা জেনেছি। আচ্ছা, লেন্স যেটা, লেন্স প্রধানত কার ওপর কাজ করে না, আলো প্রতিসরণের উপর কাজ করে। এটা সবসময় কিন্তু মনে রাখবে, আর পরীক্ষাতেও আসে যে লেন্স কাজ করে আলোর প্রতিসরণের উপর ভিত্তি করে। আর যদি বলি আলোর প্রতিফলনের উপর কে কাজ করে, দর্পণ কাজ করে। ঠিক আছে, আমরা দর্পণে অবতল দর্পণ, উত্তল দর্পণ পড়েছি। এখানেও আমরা অবতল লেন্স, উত্তল লেন্স পড়বো। কিন্তু একটা জিনিস বেসিক একদম মনে রাখবে, যেটা আমরা সাধারণভাবে অবতল দর্পণে দেখে থাকি, অবতল দর্পণে যেটা হয় এক্ষেত্রে সেটা উত্তল দর্পণে হয়। আর উত্তল আমাদের কি বলে, এটা তো লেন্স, ওটা হচ্ছে দর্পণ। উত্তল দর্পণে যেটা হয় অ্যাকচুয়ালি এখানে সেটা অবতল লেন্সে হয়ে থাকে। ঠিক আছে, এই একটা বৈপরীত্য আছে। তাহলে এবারে লেন্স সাধারণত দুই প্রকারের হয়। আগেও যেমন দর্পণে পড়েছিলাম, দর্পণ সাধারণত দুই প্রকারের হয়, একটা অবতল দর্পণ আর উত্তল দর্পণ। এক্ষেত্রেও দু রকমের হয় লেন্স সাধারণভাবে। একটা হচ্ছে উত্তল লেন্স, উত্তল লেন্স, আর একটা হচ্ছে অবতল লেন্স। ঠিক আছে, উত্তল লেন্স, অবতল লেন্স, এটা সাধারণভাবে হয়ে থাকে। এবার উত্তল লেন্সকে দেখতে কেমন হয়? উত্তল লেন্সকে দেখতে হয় এই রকম। ঠিক আছে, আর অবতল লেন্সকে দেখতে কেমন হয়? অবতল লেন্সকে দেখতে হয় এই রকম। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে উভোত্তল লেন্স। মানে কি? উভয় দিকেই উত্তল, উভয় দিকেই উত্তল। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে উভোত্তল লেন্স। ঠিক আছে, আচ্ছা, যেটা দুদিকটা সরু, দুদিকটা সরু আর মধ্যখানটা চওড়া। হ্যাঁ, আর অবতল লেন্স কেমন হয়? দুই দিকটা চওড়া আর মধ্যখানটা সরু। ভুল হবে না আশা করছি। এবার একটু জেনে নিই এটা তৈরি কেমন ভাবে হয়। অ্যাকচুয়ালি দেখো, এরকম দুটো দেখা যাচ্ছে মোটামুটি এইরকম দুটো গলীয় তল আছে। তাহলে এই মধ্যখানে যে জায়গাটা পাচ্ছি, এই যে মধ্যখানে যে ইন্টারসেকশনের জায়গাটা পাচ্ছি, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে উত্তল লেন্স। ঠিক আছে, তাহলে অবতল লেন্স কেমন ভাবে তৈরি হবে? একই রকম ভাবে দেখি, দুটো গলীয় তল, এই এই দেখো, এই 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 আর এই, দেখতে পাচ্ছ যে সেকশনটা দাগ দিলাম, কেমন লাগছে? এইভাবে হচ্ছে কিন্তু আমাদের অবতল লেন্স তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে এইটা উত্তল লেন্স আর এইটা হচ্ছে অবতল লেন্স তৈরি করা হয় এইভাবে। শুধু কি এই দুটো? আরো নানা রকমের, এই দুটো কনসেপ্ট থেকে আরো নানা রকমের জিনিস তৈরি করা হয়, সেগুলো দেখো। দেখো, আমরা 6 রকমের লেন্স, লেন্সের নাম লিখেছি। এদেরকে কেমন দেখতে হয় সেটা জানবো। প্রথম কথা হচ্ছে উভোত্তল, উভয় দিকেই উত্তল, যেটা অলরেডি আমরা বলে রেখেছি, যেটা হচ্ছে উভয় দিকেই উত্তল। ঠিক আছে, এটা আমরা অলরেডি জেনেছি। এরপরে কি দেখো, দেখতে পাচ্ছি সমতলোত্তল, মানে সমতল আছে আর উত্তল আছে। মানে একটা হচ্ছে সমতল আর একটা হবে উত্তল। বোঝা গেল জিনিসটা, কনসেপ্টটা বোঝা গেল? একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে উত্তল। তারপরে কি বলেছে? তারপরে বলেছে অবতলোত্তল, তার মানে একটা হচ্ছে অবতল আর একটা হচ্ছে উত্তল। তাহলে এটার কনসেপ্টটা কেমন হবে? মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, এই হয়ে গেল উত্তল। এবার অবতলের এই পার্টটা নেব, এই পার্টটা,
এই রকম। এইটা কি পেলাম? উত্তল পাটটা, অবতলের পাটটা। ঠিক আছে, একই রকম ভাবে উভাবতল মানে উভয় দিকেই অবতল, উভয় দিকেই অবতল। ঠিক আছে, উভয় দিকেই অবতল হলে কি হবে? উভয় দিকে অবতল মানে এইটা, এই কেসটা হচ্ছে উভয় দিকেই অবতল। ঠিক আছে, উভয় দিকেই অবতল। এবার কি বলছে? সমতলাবতল মানে কি? সমতল আছে আর অবতল আছে, সিম্পল কনসেপ্ট। যেমন এক পাশটা হয়, এক পাশটা হবে সমতল আর এক পাশটা হবে এই রকম, একদিকটা সমতল আর একটা হচ্ছে অবতল। তারপরে কি বলছে? উত্তল অবতল, এক দিকটা হচ্ছে উত্তল আর একটা দিকটা অবতল, একটা দিকটা হচ্ছে উত্তল আর একটা দিক অবতল। মানে হচ্ছে অবতল মানে কোন সেকশনটা নেব? এই সেকশনটা। এইরকম দেখতে হবে। তাহলে এত কত রকমের কিন্তু হতে পারে, সাধারণভাবে আরো অনেক রকম হতে পারে, আর এটা বেসিক এইরকম ভাবেই হতে পারে। ঠিক আছে, তো তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আমাদের এই দুটো, আমাদের এই দুটো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো দেখো, এই হচ্ছে দুটো লেন্স, এটা উত্তল এটা অবতল লেন্স। ঠিক আছে, তাহলে এই সম্বন্ধে কিছু বেসিক ইনফরমেশন আমাদের লাগবে। প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের লাগবে বক্রতা কেন্দ্র। কি লাগবে? বক্রতা। এই বস্তুটা কি খায় না মাথায় দেয়? দেখো, বক্রতা কেন্দ্র হচ্ছে এই যে লেন্সটা দেখতে পাচ্ছি, এই যে লেন্সটা দেখতে পাচ্ছি, বলছে এই যে লেন্স দুটো মানে যে গোলকের অংশ, ঠিক আছে, কোন গোলক? এই গোলকটা আর এই গোলকটা, এই দুটো গোলকের অংশ। ঠিক আছে, তাহলে এই যে গোলকের অংশ, সেই সেই গোলকের কেন্দ্র, সেই গোলকের কেন্দ্রগুলোকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে আমরা বলতে পারি C1, এইটার নাম দিলাম C1, এটার নাম দিলাম C2, কেন্দ্রের নাম দিলাম। হ্যাঁ, তাহলে এটা দুটো কেন্দ্র পাচ্ছি, C1 আর C2। একই রকমভাবে অবতল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটারও নাম দিলাম C1, তাহলে এটারও নাম দিলাম C2, তাহলে এইগুলোকে আমরা কি পাচ্ছি? বক্রতা কেন্দ্র। ঠিক আছে, তাহলে বক্রতা কেন্দ্র কি পেলাম? দুটো ছবির ক্ষেত্রে থেকে C1 আর C2 হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র। ক্লিয়ার? এরপরে চলে আসবো আমরা বক্রতা ব্যাসার্ধ। একই জিনিস কিন্তু, দেখো কোন জায়গাটা বলি, এই গোলকটার ক্ষেত্রে দেখো, এই গোলকটার ক্ষেত্রে, ঠিক আছে, এই গোলকটার ক্ষেত্রে যদি আমি ব্যাসার্ধ আঁকি এই বিন্দু থেকে, এই এতখানি আসবে, এই বিন্দুটার নাম দিলাম M1। ঠিক আছে, আর এই গোলকটার ক্ষেত্রে এখান থেকে যদি ব্যাসার্ধ আঁকি তাহলে কতখানি আসবে? এতখানি আসবে, এই বিন্দুটার নাম দিলাম M2। ঠিক আছে, একই রকম ভাবে যদি, কিন্তু এটার ক্ষেত্রে একটু আলাদা হবে, এটার যদি আমি ব্যাসার্ধ আঁকি তাহলে কতটা? এই পয়েন্টে আমার M1 পাবো, এই পয়েন্টটা, আর এখান থেকে আঁকলে এই পয়েন্টটা আমরা পাবো M2। ঠিক আছে, এবারে দেখো যে এইখানে কি বলছে, এটা কিছু বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। এই যে কি বলছে, C1M1, এখান ক্ষেত্রে C1M1 এবং এই C2 থেকে M2, এই দুটোকে আমরা বলছি বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার? কোনো সমস্যা নেই আশা করছি। আর এটার ক্ষেত্রেও C1M1 আর C2M2 বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা কেন্দ্র আর বক্রতা ব্যাসার্ধের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার আসছি হচ্ছে প্রধান অক্ষ। এই কনসেপ্টটাও ইম্পর্টেন্ট। প্রধান অক্ষের কনসেপ্ট কিন্তু আমরা অলরেডি আগে পেয়েছি দর্পণের ক্ষেত্রে, তাই তো? কি বলছি, এখানে লেন্স পাচ্ছি, এই যে বক্রতা কেন্দ্র পাচ্ছি, এই বক্রতা কেন্দ্র যে সংযোজক সরলরেখা পাচ্ছি, এই মানে পুরোটা, এইটাকে আমরা বলছি কি? এইটাকে বলছি আমরা প্রধান অক্ষ। বা এখান থেকেও যদি আঁকি, এই পাচ্ছি আমরা প্রধান অক্ষ। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? তাহলে এখানে যদি অ্যাকচুয়ালি আঁকি, আমরা বলতে পারি অ্যাকচুয়ালি কি হয়, এই যে বক্রতা কেন্দ্র, এই বক্রতা কেন্দ্র যে
টাচ করছে, মানে পরস্পর যে সংযোজক সরল রেখা, এই দুটো যে সরল রেখা, এই দুটো যখন মিক্স করছে, মানে যখন পরস্পর স্পর্শ করছে, তখন তাকে বক্রতা কেন্দ্র করছি। এটার ক্ষেত্রে এইটা, এটার ক্ষেত্রে এইটা, আর এর ক্ষেত্রে এইখানে আর এইখানে। ঠিক আছে, তাহলে যখন সংযোগ করছি তাহলে C1 and C2 সংযোজক সরল রেখা, সংযোজক সরল রেখা কে আমরা কি বলছি? প্রধান অক্ষ বলছি। ক্লিয়ার? বোঝা গেছে? এখানে কোনো সমস্যা নেই। আর একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে উন্মেষ। সেটা কি? সেটা হচ্ছে উন্মেষ। উন্মেষ জিনিসটা কি? দেখো, এখানকার পয়েন্টটা দি এ, এখানে পয়েন্ট ডি বি। এইটার ক্ষেত্রে খুব একদম ইজি। অ্যাকচুয়ালি বলা হয় লেন্সের ব্যাস মানে কোনটা, এই দেখো ওপর নিচে যে ব্যাস আছে এ বি, এর মধ্যবিন্দু বি ধরলাম, এর মধ্যবিন্দু এ, তাহলে এই যে সংযোজক সরল রেখা এইটাকে আমরা বলি উন্মেষ। তাহলে উন্মেষ আমরা কোনটাকে বলছি ছবিতে? এ বি। ঠিক আছে, এইটাকে আমরা উন্মেষ বলছি। ক্লিয়ার? এই গেল আমাদের হচ্ছে বেসিক লেন্সের কোন জিনিসকে কি বলে সেটা, এবং তার উপর ভিত্তি করে কিন্তু ছবি হবে। ঠিক আছে, চলো নেক্সট। এবার আসবো একটা কনসেপ্টে। এবার আলো কিভাবে কোথা দিয়ে যাবে সেখান থেকে। ঠিক আছে, প্রথম কনসেপ্টে আসবে, সেটা হচ্ছে আলোক কেন্দ্র। কি কনসেপ্ট এলো? আলোক কেন্দ্র। 1 মিনিট। ঠিক আছে, দেখা যাচ্ছে তো আলোক কেন্দ্র। এই আলোক কেন্দ্র বস্তুটা কি? আলোক কেন্দ্র অ্যাকচুয়ালি কোন জায়গাটাকে বলা হয় বলতো? এই জায়গাটাকে বলা হয় আলোক কেন্দ্র। কোন জায়গাটা বললাম? একদম যে মিডল পয়েন্টটা পাচ্ছি সেই জায়গাটাকে বলা হয় আলোক কেন্দ্র। অ্যাকচুয়ালি আলোক কেন্দ্র ঘটনাটা কি ঘটে? ঠিক আছে, আলোক কেন্দ্রের ঘটনাটা ঘটে যে আলো যখন যাবে, ওই যখন আলোক কেন্দ্রে যদি পড়ে বস্তুটা, কি বললাম? আলোক কেন্দ্রে যদি পড়ে তাহলে আলোটা সরাসরি চলে যাবে। মানে বিষয়টা এর ক্ষেত্রেও হবে এবং এটার ক্ষেত্রেও হবে সেম। ছোট্ট একটা দেখি ছবি। আলোর সবচেয়ে মেন যে বস্তুটা সেটা হচ্ছে ছবি। বুঝতে পারলে কিনা? তুমি ছবি ছাড়া কোথাও চলতে পারবে না। এর ধরো এই, আর এখানে যদি এরকম উন্মেষ হয় তাহলে আমরা এই বিন্দুটাকে বলবো আলোক কেন্দ্র। ঠিক আছে, এই যে এই বিন্দুটা। তাহলে আলো যদি এইভাবে পড়ে, প্রতিসরণের ক্ষেত্রে কি হয়? আলোর অ্যাকচুয়ালি প্রতিসরণের ক্ষেত্রে কি হয়? আলোর চ্যুতি হয়। কিন্তু যদি আলোক কেন্দ্রে পড়ে, আলোর কিন্তু কোনো রকম কোনো চ্যুতি হবে না। ঠিক আছে, শিফট করতে পারে বাট চ্যুতি হবে না। ঠিক আছে, তাহলে এইভাবে বেরিয়ে যায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি যদি আঁকা হয় আলোক কেন্দ্রতে, অ্যাকচুয়ালি এরকম পড়ে, এরকম ধরো এখান থেকে ঘন থেকে লঘু, আগের দিন দেখিয়েছিলাম যেটা চ্যুতিটা, সেম জিনিস কিন্তু দেখিয়েছিলাম। ঠিক আছে, পুরো এই হিসাবে এই দিক দিয়ে এরকম বেরিয়ে যাবে। ঠিক আছে, ঠিক আগের কিন্তু স্ল্যাপে যখন আগের ভিডিওতে যখন দেখিয়েছিলাম সেম জিনিস হয়েছিল কিন্তু। ঠিক আছে, তাহলে সেই ঘটনাটাই কিন্তু এখানে ঘটছে। আলোর কিন্তু কোনো চ্যুতি কোণ হবে না। একই রকম ঘটনা কিন্তু আমরা অবতল দর্পণের ক্ষেত্রেও দেখতে পাবো। তাহলে অবতল, এটা তো প্রধান অক্ষ, তাহলে এই মধ্যখানের বিন্দুটা আলোক কেন্দ্র। যখন এইভাবে আসবে ঠিক আলোক কেন্দ্র এইভাবে বেরিয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আলোক কেন্দ্র দিয়ে যখন, এটা কি দর্পণ? এটা হচ্ছে উত্তল দর্পণ, সরি উত্তল লেন্স, এটা হচ্ছে অবতল লেন্স। তাহলে উত্তল লেন্স এবং অবতল লেন্সের যদি আলোক কেন্দ্র দিয়ে যায়, যদি আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে কোনো চ্যুতি ঘটবে না, এইভাবে বেরিয়ে যাবে, কোনো সমস্যা নেই। এইবার দেখো, এবার আসবে একটা কনসেপ্টে, সেটা হচ্ছে ফোকাসের কনসেপ্ট। এবার আসি ফোকাস ব্যাপারটা কি। এইখানে ফোকাস ব্যাপারটা কি আমাদের জানতে হবে। প্রথমে এখানে আঁকি আমাদের উত্তল লেন্স, এই হচ্ছে প্রধান অক্ষ। ঠিক আছে, আচ্ছা উত্তল লেন্সটা আগে দেখাই, তারপর অবতল লেন্সে আসছি। আমি কিছু আলোক রশ্মিকে পাঠাচ্ছি এইভাবে। ঠিক আছে,
এইভাবে পাঠাচ্ছি, এইভাবে পাঠাচ্ছি, সব পাঠাচ্ছি এইভাবে। দেখছি এই আলোক রশ্মি মানে এই যে এটা কেমন আলোক রশ্মি গুচ্ছ, এগুলো হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, ঠিক আছে, এইভাবে আসছে। তাহলে দেখতে পাচ্ছি যে আসার পরে না কোন একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। আচ্ছা এইটা দেখো, এইটা কোথা দিয়ে যাচ্ছে, এই রশ্মিটার ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো, আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে, তাহলে কোনো চ্যুতি হবে না, ঠিক আছে। আচ্ছা এই বিন্দুতে মিলছে, এই বিন্দুতে মিলছে, ঠিক আছে, তাহলে একটা বিন্দুতে মিলছে, এই বিন্দুটাকে আমরা বলছি ফোকাস, বা এটাকে অনেকটা মুখ্য ফোকাসও বলা হয়ে থাকে, ঠিক আছে। এর পরেরটা হয় গৌণ ফোকাস। আচ্ছা তাহলে যে বিন্দুটায় দেখতে পাচ্ছি মিলছে সেইটাকে আমরা কি বলতে পারছি, সেটাকে আমরা ফোকাস বলতে পারছি। ক্লিয়ার? অ্যাকচুয়ালি এই আলোটা এখান থেকে হওয়া উচিত না, এটার একটু ঢোকা উচিত, তারপরে যাওয়া উচিত এইভাবে, ঠিক আছে। প্রতিটার ক্ষেত্রে এটার ক্ষেত্রেও তাই হওয়া উচিত। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এটা কিসের জন্য কাজ হলো, আমাদের উত্তল লেন্সের জন্য কিন্তু এই ব্যাপারটি হলো, ঠিক আছে। এবার যদি আমি অবতল লেন্সে চলে যাই, এরপর যদি আমি অবতল লেন্সে চলে যাই, এইটা করি এইরকম, ঠিক আছে। এইটা হচ্ছে প্রধান অক্ষ। সেম কি করলাম আমরা, সমান্তরালে কিছু আলোক রশ্মি ফেললাম, সমান্তরালে আলোক রশ্মি ফেললাম, তাহলে কি হচ্ছে এর যা ধর্ম সেই হিসাবে ডাইভার্স করে দেবে, চারিদিকে ছড়িয়ে দেবে, এইদিকে ছড়িয়ে যাবে, এইদিকে ছড়িয়ে দেবে, এইদিকে ছড়িয়ে দেবে। কিন্তু এটা কি হয়, মনে হবে যে উল্টো দিকে দেখো একটা বিন্দুতে এসে এরা কিন্তু মিলে যাবে, যেখান থেকে আসে অসৎ প্রতিবিম্বের কনসেপ্ট, মনে হবে যেন এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে, এই বিন্দু থেকে কি মনে হবে, মনে হবে অপসৃত হচ্ছে, ঠিক আছে। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা এই বিন্দুটাকে ফোকাস বলবো বা F1 বলবো। আচ্ছা এটাকে শুধু এফই নাম দাও, ফোকাস তো এফ নাম দাও, মুখ্য ফোকাস গৌণ ফোকাসে পরে আসছে, ফোকাস বলবো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ফোকাস। এবার যদি বলে, এটা তো গেল ফোকাসের কনসেপ্ট, এবার আমি যদি বলি ফোকাস দৈর্ঘ্যের কনসেপ্ট কি, দেখো এই যে মধ্যখানে যে 19টা ছিল বেঁকে গেল, এই যে 19টা ছিল, এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য, এই যে দূরত্ব আর এর ক্ষেত্রেও কিন্তু একই রকম হবে, এর মধ্যখান থেকে যেখান থেকে অ্যাকচুয়ালি স্প্লিট করেছে রশ্মিগুলো, এখান থেকে স্প্লিট করার কথা, তাহলে এই যে দৈর্ঘ্যটা একে বলছি আমরা ফোকাস দৈর্ঘ্য, একে কি বলছি, ফোকাস দৈর্ঘ্য। কি বলছি এখানে, এইটাকে বলছি হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে। আর এই বিন্দুতে যদি আমরা কোনো তল কল্পনা করি, তাহলে বা এই বিন্দুতে এই যে কোনো তল যদি আমরা কল্পনা করি, তাহলে সেইটাকে আমরা কি বলবো, ফোকাস তল বলবো। সেটাকে কি বলবো, এই তলটাকে বলবো ফোকাস তল, এই তলটাকে কি বলবো, এই তলটাকে বলবো ফোকাস তল। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমাদের এই আর একটা ইনফরমেশন পেলাম, যেটা মানে কি বলে, প্রতিসরণের পর আলোটার কি ঘটনা ঘটবে না ঘটবে সেই সম্বন্ধে। ক্লিয়ার? তাহলে কি জানলাম আমরা, আলো যদি, এটার প্রধান অক্ষ, আলো যদি সমান্তরালে আসে, এটা সমান্তরাল হলো না, সমান্তরাল, এই আলো যদি সমান্তরালে আসে তাহলে কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। একই রকম ভাবে এই ছবির ক্ষেত্রেও তাই হবে, আলো যদি সমান্তরালে আসে তাহলে অ্যাকচুয়ালি ফোকাস এই হচ্ছে এরম ভাবে যাবে, এই দিকে কেন হবে, এইটা হবে এই যে ব্যাক, এইভাবে আসবে। এটা উত্তল দর্পণ আর অবতল দর্পণে এইটা অনেক কটা রশ্মি বলে একটু জটিল লাগতে পারে, এটা হচ্ছে একদম সিম্পল পারফরমেশন, ঠিক আছে। এছাড়া আর কি হতে পারে, আর আলোক কেন্দ্র দিয়ে অলরেডি দেখে দিয়েছি আলোক কেন্দ্রটা। আচ্ছা
আলোক কেন্দ্রটা অলরেডি দেখিয়ে দিয়েছি, আলোক কেন্দ্র দিয়ে যখন যাবে এই ক্ষেত্রে সরাসরি এইভাবে বেরিয়ে যাবে, আর এটার ক্ষেত্রেও কি হবে, সেম সিচুয়েশন আসছে, এই যখন আসবে এই আলোক কেন্দ্র দিয়ে সরাসরি বেরিয়ে যাবে। ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। আর একটা যদি হয়, যদি ফোকাস দিয়ে যায়, তাই তো ফোকাস দিয়ে দেখিয়েছি না, ফোকাস দিয়ে যদি যায়, ওকে একটু মুছে দিই, যদি ফোকাস দিয়ে যায় সিম্পলিফাই করলে কি হবে দেখো, এটা আলোক কেন্দ্র, এখানে ধরো ফোকাস, ঠিক আছে, কেমন ভাবে এলো, এইভাবে এলো, ঠিক আছে, ফোকাস দিয়ে এসছে। হ্যাঁ, আচ্ছা দেখা যাচ্ছে, আরেকটু কাছে দিই, এই যদি এইটা ধরো ফোকাস, ফোকাস দিয়ে ধরো এলো আলোটা, এইভাবে যাচ্ছে, তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে বেরিয়ে যাবে। তাহলে কি হবে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে বেরিয়ে যাবে। ঠিক আছে, একই ঘটনা যদি অবতল দর্পণের ক্ষেত্রে ঘটে, একই ঘটনা যদি অবতল দর্পণের ক্ষেত্রে ঘটে, এটা প্রধান অক্ষ, এইখানে ফোকাস, ফোকাসে সোজাসুজি যদি যাবে, তার মানে হচ্ছে আমি যদি এইভাবে আনি রশ্মিটাকে, এই হচ্ছে আমার বিষয়, এই, ঠিক আছে, না এটা এইভাবে যাবে না, কারণ ফোকাসের সঙ্গে সঙ্গে এসছে তো, এই দেখো পড়ছে কোথায়, ফোকাস বিন্দুতে পড়ার কথা, তাহলে কি হওয়া উচিত, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে বেরিয়ে যাবে। এইভাবে এলে কোথায়, যেটা ফোকাসে পড়ছে, এটা হচ্ছে ফোকাস, ফোকাসে পড়ার কথা, এইভাবে এলে প্রধান অক্ষের সঙ্গে কি হচ্ছে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? তাহলে কনসেপ্টটা কোথা দিয়ে আলো কিভাবে যাবে, এই তিনটে ছবি দেখে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যখন আমরা ছবিগুলো করব, কোন অবস্থান ক্ষেত্রে কি হবে, তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে নেক্সট পার্টটা দেখি। দেখো এবার দেখবো আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু যখন অসীম দূরত্বে থাকে তখন কেমন আমাদের হবে। তখন কেমন হবে দেখো, তোমরা কিন্তু মুখস্থ করতে গেলে কোনোদিন মনে রাখতে পারবে না, মুখস্থ করতে গেলেই সমস্যা। ঠিক আছে, এই হচ্ছে প্রধান অক্ষ, তাহলে এইটা হচ্ছে আমাদের ধরো ফোকাস F1, এইটা ধরো এটা F2, ফোকাস 2, মুখ্য ফোকাস, গৌণ ফোকাস। অ্যাকচুয়ালি কি হচ্ছে, তাহলে আমরা কি করছি, অসীম দূরত্ব থেকে আসছে, কেমন আসছে, অসীম দূরত্ব থেকে আসছে। তাহলে এই ছবিটা অলরেডি কিন্তু আমরা করেছি, অসীম দূরত্ব থেকে যদি এরকম ভাবে আসে তাহলে কি হয়, ওরা গিয়ে ফোকাসে মিলিত হয়। কোথায় মিলিত হয়, ওরা গিয়ে ফোকাসে মিলিত হয়। তাহলে যদি ফোকাসে মিলিত হয়, এখানে তো একটা বিন্দু তৈরি হচ্ছে, একটা বিন্দু তৈরি হচ্ছে ফোকাসে, তাই নয় কি? তাহলে এটা কেমন হবে, তাহলে খুব ছোট্ট হবে। সবার প্রথম কথাটা কেমন হবে না, প্রতিবিম্বটা তৈরি কেমন হবে, প্রতিবিম্বটা আকারে খুব ছোট, আকারে কেমন হবে দেখতেই পাচ্ছি, এখানে খুব ছোট হবে। ঠিক, আর কি হবে, এখানে দেখো এখানে কি প্রতিবিম্ব তৈরি হবে, এখানে সদ প্রতিবিম্ব, কারণ যে বিন্দু থেকে প্রতিষ্ঠিত হচ্ছে সেখান থেকে আসছে মনে হচ্ছে, তাই জন্য এখানে সদ প্রতিবিম্ব তৈরি হবে। সদ প্রতিবিম্ব তৈরি যদি হয়, সৎ প্রতিবিম্ব যদি তৈরি হয়, তাহলে সৎ প্রতিবিম্ব কিন্তু অলওয়েজ উল্টো হবে। সৎ প্রতিবিম্ব অলওয়েজ উল্টো হবে। উল্টো মানে কেমন হবে, অবশীর্ষ হবে। উল্টো মানে কেমন হবে, অবশীর্ষ হবে। ক্লিয়ার? তাহলে অসীম দূরত্বে যদি কোনো বস্তু থাকে তাহলে ফোকাসে তৈরি হবে, মুখ্য ফোকাসে তৈরি হবে। আচ্ছা, কোথায় তৈরি হবে, ফোকাসে তৈরি হবে, মুখ্য ফোকাসে তৈরি হবে। ঠিক আছে, এটা মুখ্য ফোকাস, পরের মানে এই যে দূরত্বটা, এখান থেকে যে দূরত্বটা আর এই দূরত্বটা সেম। ঠিক আছে, তার মুখ্য ফোকাস, এটা হচ্ছে গৌণ ফোকাস, এই পয়েন্টটা। ঠিক আছে, তাহলে মুখ্য ফোকাসে তৈরি হবে, প্রতিবিম্ব আকারে ছোট হবে, প্রতিবিম্ব সৎ প্রতিবিম্ব তৈরি হবে, আর উল্টো হবে। ক্লিয়ার? এখানটা কোনো মুখস্থ করার ব্যাপার নেই, এখান থেকে আমরা পরিষ্কার বলে দিতে পারবো। এবার নেক্সট পার্টটা দেখবো কি আছে। দেখো এটাই কি বলেছে, দেখো বস্তু লেন্স থেকে 2f অপেক্ষা বেশি দূরত্বে, মানে অবস্থানটা কোথায় এটা আমরা আগে বুঝবো। বস্তু লেন্স থেকে
এই হচ্ছে লেন্স, এই হচ্ছে তার প্রধান অক্ষ। ঠিক আছে, একটু নিচে হয়ে গেল গো, মধ্যখানটা এইটা, এইটা হচ্ছে প্রধান অক্ষ। ঠিক আছে, তাহলে এটা যদি প্রধান অক্ষ হয় তাহলে কি বলছে, এই যে এইটা হচ্ছে মানে বক্রতা কেন্দ্র, এই দিকে আমরা হচ্ছে ধরো এখানটা এফ ধরলাম আর এইখানে 2f ধরলাম, সমান দূরত্ব। তাহলে এই দিকেও এইখানে হবে এফ, বেশি হয়েছে না, ঠিক আছে, এইখানে হবে 2f। ঠিক আছে, এই রকম বিষয়। তাহলে বলছে বস্তুর লেন্স থেকে 2f এর থেকে বেশি দূরত্বে, তাহলে এই হচ্ছে আমাদের 2f। ঠিক আছে, এই হচ্ছে 2f। ঠিক আছে, অ্যাকচুয়ালি নাম দেওয়া হয় এটা f1 আর এটা f2, এটা f1 এটা f2। এই যেটুকুনি দূরত্ব দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বলা হয় f, আর এইখান থেকে এখান থেকে যদি নিই এই পুরো দূরত্বটা, এখান থেকে দূরত্বটা হচ্ছে 2f। ক্লিয়ার হয়েছে, বোঝা গেল? এইবারে কোথায় বলেছে লেন্স এবং 2f অপেক্ষা বেশি দূরে, তাহলে 2f এর থেকেও দূরে হবে, তার মানে কি অসীম আর 2f এর মাঝে, এই হচ্ছে সহজ কথা। তাহলে এখান থেকে যদি আসে, একটু বড় হয়ে গেছে, এইরকম যদি আসে তাহলে কি হবে, প্রথম দেখব আলোটা কেমন ভাবে যাবে, এই গেল প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে। কেমন ভাবে যাবে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে, ভালো কথা। তাহলে প্রধান অক্ষের সঙ্গে যদি সমান্তরালে যায় তাহলে প্রথম কোথা দিয়ে যাবে, প্রথম আমাদের রুলস কি, সমান্তরালে গেলে আমাদের এরা এই যে প্রথম এই বিন্দু দিয়ে যাবে, মানে কি ফোকাস দিয়ে যাবে, গেল ফোকাস দিয়ে, সমস্যা নেই। এবং যদি এখানে এবার এই বিন্দুটা, এটা কোথা দিয়ে যাবে, এটা যাবে হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে। কোথা দিয়ে যাবে, আলোক কেন্দ্র দিয়ে। তাহলে কোথায় বিন্দুটা পেলাম, এইখানে বিন্দুটা পেলাম। তাহলে এই যে মাথাটা আলোক কেন্দ্র দিয়ে গেলে তো কোনো শিফট হবে না, আলো যেমন আছে তেমন যাচ্ছিল। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, তাহলে মাথাটা যাচ্ছে নিচের দিকে, তাই তো, ভালো করে দেখো, এই দেখো এসে মাথা যাচ্ছে নিচের দিকে, তাহলে অ্যারো হবে নিচের দিকে আর এই রকম হবে আমার বস্তুটা। তাহলে বিষয়টা, তাহলে এখান থেকে ছবি থেকে আমরা কি বলতে পারবো, সবার প্রথম কথা এই যে প্রতিবিম্বটা, তাহলে এটা উল্টো প্রতিবিম্ব হয়েছে, তার মানে কি হচ্ছে, অবশীর্ষ হচ্ছে, অবশীর্ষ হচ্ছে মানে কি হচ্ছে, অবশীর্ষ মানে উল্টো হচ্ছে, ঠিক কিনা, উল্টো হচ্ছে। কোথায় প্রতিষ্ঠিত, কোথায় তৈরি হচ্ছে, f1 ও f2 এর মাঝে, মানে অ্যাকচুয়ালি বলতে পারি f এবং 2f এর মাঝে, f এবং 2f এর মাঝে, এইটুকুনি হচ্ছে f, আর এইটুকুনি বলতে অ্যাকচুয়ালি এখান থেকে হয়, এইটুকুনি হচ্ছে f, আর যদি এইখান থেকে এতখানি হচ্ছে 2f। তাহলে f আর 2f এর মাঝে হচ্ছে মানে বস্তুর থেকে একটু ছোট হচ্ছে, তাহলে বস্তু থেকে ছোট হচ্ছে। ঠিক আছে, আকার প্রতিবিম্ব বস্তু থেকে ছোট। আর অবশিষ্ট যদি হয় সবসময় কি বলেছি, তাহলে সদ্বিম্ব তৈরি হবে। যদি অবশিষ্ট হয় তাহলে অলওয়েজ সদ্বিম্ব তৈরি হবে। তাহলে এখান থেকে কি আমার মুখস্থ করার প্রয়োজন আছে, একদমই মুখস্থ করার প্রয়োজন নেই। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তাহলে চলো নেক্সট। এরপরে বস্তুটাকে কোথায় রাখার কথা বলা হয়েছে, বস্তুটাকে 2f দূরত্বে রাখার কথা বলা হয়েছে। তাহলে সেম লজিক, ঠিক আছে, মোটামুটি বোঝা গেল। তাহলে এইটা হচ্ছে f1, এইটা হচ্ছে f1 আর এইটা হচ্ছে f2। তাহলে এইটা কি বলেছিলাম, এটাই হচ্ছে এই দূরত্বটা 2f আর এই দূরত্বটা f, তাহলে বস্তুটাকে এইখানে রাখা হয়েছে। ঠিক আছে, এটা f1 এটা f2, তাহলে এই দূরত্বটা 2f, এই দূরত্বটা f। ঠিক আছে, তাহলে প্রথমে কোথায় যাবে, প্রথমে
প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে একটা রশ্মি গেল, তাহলে সে কোথা দিয়ে যাবে? সে যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে যায় তাহলে সে F1 দিয়ে যাবে। কোথা দিয়ে যাবে? F1 দিয়ে যাবে, তাই তো? এই গেল F1 দিয়ে। ঠিক আছে, তাহলে তার পরের রশ্মিটা কোথা দিয়ে শিখলাম? তার পরের রশ্মিটা কোথা দিয়ে যাবে? তার পরের রশ্মিটা যাবে এই আলোক কেন্দ্র দিয়ে। কোথা দিয়ে যাবে? আলোক কেন্দ্র দিয়ে। ঠিক আছে, তাহলে এই আলোক কেন্দ্র দিয়ে যাবে। বোঝা গেল? এই অ্যারোটা কিন্তু দিতেই হয়, নাহলে কিন্তু বোঝা যায় না আলো কোথা দিয়ে যায়। তাহলে কোথা দিয়ে যাচ্ছে? একদম এই আলোক কেন্দ্র দিয়ে সরাসরি চলে যাবে। তাহলে কোথায় তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি? এই দেখো, এই বিন্দুতে তৈরি হচ্ছে। তাহলে বস্তু 2f মানে 2f দূরত্বে যদি বস্তু থাকে তাহলে প্রতিবিম্বটা 2f এই তৈরি হবে। তাহলে আমরা কি লিখব? বস্তু 2f এ আছে, তাহলে বস্তু কোথায় তৈরি হচ্ছে? 2f দূরত্বে কি তৈরি হচ্ছে? প্রতিবিম্ব তৈরি হচ্ছে। কে তৈরি হচ্ছে? 2f দূরত্বে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। আর কেমন হবে? বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার সমান হবে। তাহলে বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার কেমন হবে? সমান হবে। ক্লিয়ার? আর কেমন হয়েছে দেখো, মাথাটা গেছে নিচে, তার মানে উল্টো তৈরি হয়েছে। উল্টো মানে কি? সদ্বিম্ব হবে। তাহলে কেমন তৈরি হয়েছে? উল্টো তৈরি হয়েছে। উল্টো মানে হচ্ছে অবশীর্ষ, অবশীর্ষ মানে কিন্তু সদ্বিম্ব তৈরি হচ্ছে। সদ্বিম্ব তৈরি হচ্ছে। তাহলে এই চারটে হচ্ছে আমাদের কি পয়েন্ট। কোথায় প্রতিষ্ঠিত? কোথায় তৈরি হচ্ছে? 2f এ তৈরি হচ্ছে। বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার সমান হচ্ছে। উল্টো হচ্ছে অবশীর্ষ হয়। উল্টো মানে আর কি হয়? উল্টো মানে হচ্ছে সবসময় সদ্বিম্ব হয়। ক্লিয়ার? সোজা মানে অসদ্বিম্ব, আর মানে হচ্ছে উল্টো মানে হচ্ছে সদ্বিম্ব। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা বস্তুটাকে এবার কোথায় রাখলাম? এখানে 2f এ। চলো নেক্সট। এবার কি করেছে? বস্তুকে 2f এবং f এর মধ্যে রাখা হয়েছে। সিম্পল লজিক, বস্তুটাকে কোথায় রাখা হয়েছে? বস্তুকে রাখবো আমি, এই হচ্ছে f, এইটা 2f, এইটা এখান থেকে f, 2f। তার মানে এইটা হচ্ছে 2f, মানে যেটার নাম আমি দিই হচ্ছে f2, আর এইটা হচ্ছে f1। আবারও বলছি, এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 2f, আর এই যে এই দূরত্বটাকে আমরা কি বলছি? f, তাই তো? এই দূরত্বটাকে বলছি f। তাহলে এবার কোথায় রাখা হচ্ছে বস্তুটাকে? এই জায়গাটায় রাখা হয়েছে। কোথায়? 2f আর f এর মাঝখানে। তাহলে এখান থেকে আলো তো সরাসরি গেল, সমান্তরালভাবে যাচ্ছে। আলো যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যায় তাহলে কি যাবে? কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে আলোটা বেরিয়ে যাবে। কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে আলোটা বেরিয়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপরে আলোটা কোথা দিয়ে যাবে? তারপরে যাবে হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে। কোথা দিয়ে যাবে? আলোক কেন্দ্র দিয়ে। আলোক কেন্দ্র দিয়ে যাওয়া মানে হচ্ছে, একটু ছবিটা একটু ঠিক করতে হবে। এইটা এই আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে মানে হচ্ছে এই। ঠিক আছে, তাহলে কিন্তু বিষয়টা একটু চেঞ্জ হয়ে গেল। তাহলে কেমন হচ্ছে বিষয়টা দেখো, এইটা হচ্ছে f, এইটা 2f, তার মানে 2f এরও দূরে চলে গেল। ঠিক আছে, তাহলে কোথায় প্রতিষ্ঠিত হলো? 2f এরও পরে তৈরি হলো, তাই তো? তাহলে কি লিখবো আমরা? 2f এর বেশি দূরত্বে কি তৈরি হবে? প্রতিবিম্ব তৈরি হবে। আর কি হবে? উল্টো তৈরি হবে। উল্টো মানে কি বলেছিলাম? অবশীর্ষ। আর অবশীর্ষ যদি হয় তাহলে সেইটি সদ্বিম্ব। ঠিক না? ঠিক না? আর বস্তুর আকার কি হবে দেখো, এই এখানে এত বড় হয়ে যাচ্ছে। তাহলে প্রতিবিম্বের
আকার কেমন হবে না বস্তু অপেক্ষা বড় হবে। প্রতিবিম্বের আকার কেমন হবে বস্তুর থেকে বড় হবে। সিম্পল, বোঝা গেছে এটা? ব্যাস, তাহলে সিম্পল আমরা ছবি এঁকেই করে ফেলতে পারবো, আমাদের এইগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আবারও বলছি, নেক্সট দেখো বস্তুকে এফ এ রাখা হয়েছে। এফ এ রাখা হয়েছে মানে কি, বস্তুকে কোথায় রাখা হয়েছে এফ এ রাখা হয়েছে, তাই তো, এইখানে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে কি হলো, এই হলো সব এখানে পড়লো, পড়ে এখান দিয়ে কোথা দিয়ে যাবে ফোকাস দিয়ে চলে যাবে। আর একটা কি আছে, আর একটা এখানে আলোক কেন্দ্র আছে, আর একটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে গেল। তাহলে একটা জিনিস দেখো ভালো করে, এই দুটো আলো না সমান্তরাল ভাবে যাচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি, এখানে আমরা কি বলতে পারছি যে প্রতিবিম্বটা অসীম দূরত্বে তৈরি হবে। প্রতিবিম্বটা অসীম দূরত্বে তৈরি হবে। আর যদি প্রতিবিম্ব অ্যাকচুয়ালি কি হয় জানো, প্রতিবিম্ব তৈরি অসীম দূরত্ব আমরা কি দেখতে পাবো, কখনোই দেখতে পাবো না। ঠিক আছে, বলা হয় থিওরিটিক্যালি যে অসীম দূরত্বে তৈরি হচ্ছে বোঝার সুবিধার জন্য, তাহলে বলা হচ্ছে অসীম দূরত্বে গিয়ে তৈরি হচ্ছে। এবার অসীম দূরত্ব যদি তৈরি হয় তাহলে দেখো এইটা নিচের দিকে যাচ্ছে, অসীম দূরত্ব যদি হবে অনেক দূরে যাচ্ছে, নিচের দিকেই হবে, তো মাথা তো নিচের দিকেই থাকবে। মাথাটা দেখো কোন দিকে যাচ্ছে, নিচের দিকে, প্রধান অক্ষের সাপেক্ষে তো হবে, তার মানে নিচের দিকেই থাকবে। নিচের দিকে যদি থাকে তাহলে কি হবে, উল্টো প্রতিবিম্ব তৈরি হবে। উল্টো প্রতিবিম্ব সবসময় সৎ হবে। আর দেখো তুমি ভাবো, এখন এখানেই দেখতে পাচ্ছ না, যে আর এইখানেও যদি তৈরি হয় তাহলেও প্রধান অক্ষ থেকে কত বড়, তাহলে বস্তু অপেক্ষা বহুগুণ বড় হবে। তাহলে কি হবে, বস্তু অপেক্ষা অনেক বড় প্রতিবিম্ব তৈরি হবে, অনেক বড় প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে অসীম দূরত্ব তৈরি হচ্ছে, আর উল্টো হচ্ছে, উল্টো মানে এই সৎ তৈরি হচ্ছে, বস্তু অপেক্ষা অনেক বড় প্রতিবিম্ব তৈরি হচ্ছে। ক্লিয়ার হলো? ওকে, তাহলে এইটা কোনো ব্যাপার নেই। তারপরে এবার আসবো এফ আর এর মধ্যে, আলোক কেন্দ্রের মধ্যে। এবার কি হচ্ছে, বস্তুকে এফ আর লেন্সের মাঝে রাখছি। বস্তুকে কোথায় রাখছি, এফ আর লেন্সের মাঝে। এই হচ্ছে প্রধান অক্ষ, এটা আলোক কেন্দ্র 2f, আর একটু, তাহলে এই হচ্ছে লেন্স, উন্মেষ আঁকলাম। তাহলে এফ আর লেন্সের মাঝে মানে এইরকম একটা জায়গায় রাখলাম। ঠিক আছে, আচ্ছা এটা কি হয়, এটা হচ্ছে F1 F2, এটা F1, আচ্ছা তোমাদের সুবিধার জন্য F2F নাম দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে, F এখানে 2F। ঠিক আছে, তাহলে ফোকাস আর লেন্সের মাঝখানে রেখেছি। তাহলে কি হবে, অ্যাজ ইউজুয়াল এ সমান্তরাল ভাবে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে গেলে কেমন ভাবে যাবে, এইভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, গেল। আর যদি এবার আলোক কেন্দ্র দিয়ে যায়, দেখো এইভাবে বাড়তেই থাকবে, যত দূরে যাবে বাড়তেই থাকবে, মানে এই দিকে তো আর তৈরি হওয়ার কোনো চান্স নেই। এটা কিন্তু সমান্তরাল নয়, দেখো দুদিকে জায়গাটা বাড়ছে। ঠিক আছে, এদিকে যাচ্ছিল, এটা কিন্তু আরো দেখো, আরো বাড়িয়ে দাও, এই যেমনভাবে যাচ্ছে এইভাবে যদি আরো বাড়িয়ে দিতে থাকো তাহলে কিন্তু যত দূরে যাবে তত আরো দূরে, মানে এই দিকে তৈরি হতে পারবে না। ক্লিয়ার? তাহলে এখানে এটা তৈরি হবে কোথায়, তার মানে একে বাড়াতে হবে পেছনের দিকে। ওকে, একটু মুছে দিই, নাহলে একে বাড়াতে হবে পেছনের দিকে, তার মানে এখানে অসৎ বিম্বের কনসেপ্ট আসবে। এই আলো এই, ঠিক আছে, সোজাসুজি গেছে, একটু বেঁকেছে, আর একে এই, ঠিক আছে, এই যে তৈরি হয়ে গেল, তার মানে তৈরি কোথায় হচ্ছে, এই দেখো এইখানে তৈরি হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা মুছে দাও,
দেখো কোথায় তৈরি হচ্ছে, 2f এরও পরে গিয়ে তৈরি হচ্ছে, তাই তো? তাহলে কোথায় হবে প্রতিবিম্ব, কোথায় তৈরি হচ্ছে না 2f এর পরে তৈরি হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, বস্তু যেদিকে থাকে সেই দিকেই প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেই দিকেই প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এতক্ষণ কি হচ্ছিল, মানে বস্তু যেদিকে থাকছে তার উল্টো দিকে হচ্ছিল, এবার বস্তু যেদিকে আছে সেই দিকেই প্রতিবিম্ব তৈরি হচ্ছে। আর সোজা তৈরি হচ্ছে, সোজা তৈরি হলে কি হচ্ছে, সোজা কি হয়, সোজা মানে হচ্ছে সমশীর্ষ। সমশীর্ষ যদি হয়, সবসময় মনে রাখবে সমশীর্ষ প্রতিবিম্ব কিন্তু সবসময় অসৎ হবে, সবসময় অসৎ প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে? আর বস্তু সাইজ কি হচ্ছে, অনেক বড় হচ্ছে, বস্তু অপেক্ষা প্রতিবিম্ব বড় তৈরি হচ্ছে, ঠিক আছে? এই তো চারটেই ব্যাপার আছে, ক্লিয়ার? তাহলে আমাদের কি মুখস্থ করতে হবে? একদমই মুখস্থ করতে হবে না। এটা গেল সব কটা যেটা আমরা উত্তল দর্পণ করলাম। এবার করব উত্তল লেন্সের ক্ষেত্রে করলাম। এরপর করব হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে। একদম সিম্পল দুটো ছবি হয় এখানে। অবতল লেন্সের ক্ষেত্রে সিম্পল দুটো কন্ডিশন। একটা হচ্ছে ধরো অসীম দূরত্ব থেকে আলো আসছে, কি হচ্ছে, অসীম দূরত্ব থেকে আলো আসছে। আলো এলে কি হবে, দেখো এই এরকম বেরিয়ে যাবে, আর এখান থেকে তাহলে এইরকম বেরিয়ে যাবে। তাহলে কি হবে, এই যে বিন্দুটাতে তৈরি হবে, মানে প্রতিবিম্বটা খুব ছোট হবে। প্রতিবিম্বটা কেমন হচ্ছে, প্রতিবিম্ব খুব ছোট, ক্লিয়ার? একটা পেলাম খুব ছোট, মানে বিন্দু প্রতিবিম্বই তো। আর কি হয় এক্ষেত্রে, সব সময় অবতল দর্পণের ক্ষেত্রে যখনই হবে তখন হয় অসৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব হয়। আর অসৎ প্রতিবিম্ব কি জানি, অসৎ প্রতিবিম্ব হয় সোজা। সোজা মানে কি, সোজা মানে হচ্ছে সমশীর্ষ। আর কোন দিকে হবে, যেদিকে বস্তু সেদিকেই হবে। তাহলে বস্তু যেদিকে প্রতিবিম্ব সেই দিকে, ক্লিয়ার? আর একটা কন্ডিশন কি হয়, আর একটা যেটা মেন কন্ডিশন হয় সেটা আমরা করি এফ আর টু এফ এর মানে এফ আর টু এফ এর মাঝখানে। মানে ধরো এইরকম জায়গাটায় আছে, এইটা হচ্ছে এফ আর এইটা হচ্ছে টু এফ, ঠিক আছে? কেমন আসবে, প্রথম কথা হচ্ছে সমান্তরালভাবে আসবে। সমান্তরালভাবে এসে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত হচ্ছে কোথা থেকে মনে হবে, এফ থেকে মনে হবে, তার মানে এইভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে? আর একটা কি আসবে, আর একটা দেখো এই আলোক কেন্দ্র দিয়ে যাবে, আর একটা কোথা দিয়ে যাবে, এই আলোক কেন্দ্র দিয়ে যাবে, যেমন করছিলাম আমরা। তাহলে কোথায় হচ্ছে, এটা তো বিকে গেল কেন, এক মিনিট, এইরকম, ঠিক আছে? আলোক কেন্দ্র দিয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে প্রতিষ্ঠিত, তার মানে এই রকম হচ্ছে এইখানটায় তৈরি হবে। কোন জায়গাটা তৈরি হলো, এই জায়গাটা তৈরি হলো। তাহলে কোথায় তৈরি হলো, এফ ও লেন্সের মাঝে, এফ ও লেন্সের মাঝে তৈরি হচ্ছে। কেমন হচ্ছে, প্রতিবিম্বের আকার বস্তুর থেকে ছোট হচ্ছে, বস্তুর থেকে ছোট হচ্ছে, ঠিক কি না? প্রতিবিম্বের আকার বস্তুর থেকে ছোট হচ্ছে। আর কেমন হচ্ছে, সোজা হচ্ছে, সোজা প্রতিবিম্ব, তার মানে সমশীর্ষ প্রতিবিম্ব। আর সমশীর্ষ প্রতিবিম্ব মানেই আমরা জানি সেটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব। আর দৈর্ঘ্য কেমন, বস্তুর থেকে ছোট। আচ্ছা অলরেডি বলে দিয়েছি, ব্যাস এই কটা আছে, সিম্পল জিনিস। আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের লেন্সের যত বস্তুর অবস্থান আছে না আছে পুরো ডিটেলস, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে?
এরপরে একটা কনসেপ্ট বাকি থেকে যায়, সেটা হচ্ছে বিবর্ধনের কনসেপ্ট। বিবর্ধনের কনসেপ্ট একটা বাকি আছে, সেইটি কি বস্তু, বিবর্ধন কি বস্তু। বিবর্ধনকে আমরা এম বা ম্যাগনিফিকেশন এম দিয়ে ডিনোট করি, ঠিক আছে। তাহলে এই যে অ্যাকচুয়ালি এটাকে বলে রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন, ঠিক আছে। তাহলে রৈখিক বিবর্ধন বা এমটা কি, যখন অ্যাকচুয়ালি লিখে দিই এটা আগে যে এইচ অফ ভি, এইচ অফ ইউ। এই যে ভি আর ইউর কনসেপ্টটা কি আগে দেখি। ইউ মানে হচ্ছে যে বস্তুটা, মানে অরিজিনালি যে বস্তুটা সেইটা কোথায় আছে, কত দূরে আছে, ঠিক আছে। আর ভি মানে যেটা বুঝি আমরা যে প্রতিবিম্ব যেটা গঠন হলো, সহজ কথায় মনে রাখবে, ইউ মানে হচ্ছে যেটা অরিজিনাল বস্তুটা, ভি মানে হচ্ছে যেটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেইটা। তাহলে এই যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে ভি, সেটা তো নানা রকমের হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে। তাহলে এই যে প্রতিবিম্বের উচ্চতা বাই যে বস্তুর উচ্চতা, এই দুয়ের যে অনুপাত, তাকে আমরা রৈখিক বিবর্ধন বলি। শুধু কি তাই না, আরো একভাবে বলা যায় যে প্রতিবিম্বের, অথবা এইভাবেও বলা যায় যে এম ইজ ইকুয়াল টু ভি বাই ইউ। ভি বাই ইউ মানে কি, মানে হচ্ছে বস্তুর প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব। কি বলি আমরা, প্রতিবিম্বের দূরত্ব। ভি মানে আমরা কি বললাম, প্রতিবিম্বের দূরত্ব। ইউ মানে কি বললাম, বস্তুর দূরত্ব। আর এইচ ভি মানে কি, বস্তু প্রতিবিম্বের উচ্চতা, এইচ হাইট। আর এইচ ইউ মানে কি, বস্তুর উচ্চতা। এই দুটোকেই কিন্তু আমরা কি বলি, রৈখিক বিবর্ধন বলা হয়ে থাকে, ঠিক আছে। বিবর্ধন কাজ বা ম্যাগনিফাইং গ্লাস, যে আতস কাজ যেগুলো আমরা ব্যবহার করি, সেটাও কিন্তু এই লজিকে কাজ করে, ঠিক আছে। যেমন যেটাকে আর কি আমরা যে এই লজিকটা যে শিখলাম, এই যে কাছে যখন আসবে তখন এই দুটোর মিলবে না, তাহলে পেছন দিকে গিয়ে প্রতিবিম্ব তৈরি হবে। তার মানে কেমন দেখাচ্ছি, বস্তুটা সোজা দেখতে পাবো আর বড় দেখতে পাবো। এই হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস, কিন্তু এটা হচ্ছে তার কার্যপ্রণালী, যেটা অলরেডি বোঝানো হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে, বিষয়টা বোঝা গেল। তাহলে রৈখিক বিবর্ধন কি হয়, কি বস্তু হয়। তাহলে আজকের ক্লাসে কিন্তু আমরা লেন্সের জায়গাটা প্রচুর, ম্যাক্সিমাম জায়গাটাই কভার হয়ে গেছে, ঠিক আছে। আর হয়তো কিছু ম্যাথ বাকি আছে। আর একটা কনসেপ্ট বলার আছে, সেটা হচ্ছে লেন্সের ক্ষেত্রে একটা পার্টিকুলার সূত্র হয়। সেটা কি হয়, 1/f মানে হচ্ছে কি ফোকাস, সমান 1/v মাইনাস 1/u, ঠিক আছে। এইটা কিন্তু মনে রাখবে, কি হয় 1/f সমান 1/v মাইনাস 1/u। 1/f মানে কি, ফোকাস দৈর্ঘ্য, মানে এফ মানে তো ফোকাস, প্রথম ফোকাসটা, এই যে ফার্স্ট যে ধরো এটা ফোকাস আছে, এই ফোকাসটা, এই ফোকাসের কথা বলছে, ঠিক আছে। এবার যদি বলি এই ইউ এর কথা কাকে বলছে, ইউ হচ্ছে এই যে বস্তুর দূরত্বটা, এই যে এই বস্তুর দূরত্বটাকে আমরা বলছি ইউ। আর ভি কোনটা বলছি, এই যে এইখানটায় আছে, এইটাকে বলছি ভি। ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই যে বস্তুটা প্রতিবিম্বটা হচ্ছে, সেইটি হচ্ছে ভি। বস্তুটা যে এখানটায় আছে, তাহলে এইখান থেকে এই দূরত্বটাকে বলছি ইউ। আর ফোকাস কি, এই যে এইখানটায় ফোকাস আছে, তাহলে এই দূরত্বটাকে আমরা বলছি এফ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লেন্সের সূত্র। আর দর্পণের ক্ষেত্রে প্লাস হয়ে যায়, সিম্পল। তাহলে বলো আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন হয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।